দিস ইজ সুশান্ত স্যার, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির ওপর যে আজকের ক্লাসটা। দেখো ইংরেজিতে প্রত্যেকেই জানো যে 15 মার্কস থাকবে, টোটালের 60 নম্বরের এক্সাম, অর্থাৎ এসএসসি যেটাকে তোমরা স্কুল সার্ভিস কমিশন বলো, তার যে গ্রুপ সি মানে বিভিন্ন স্কুলে যে ক্লারিক্যাল পোস্ট আছে সেখানে 60 নম্বরের রিটেন এক্সাম হবে, তার মধ্যে 15 নম্বর হচ্ছে ইংলিশ পার্ট। তো এই ক্লাসটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে যে 10 নম্বর ইংলিশ থাকবে তারাও কিন্তু ক্লাসটা দেখবে, সিলেবাস একদমই সেম। চলো ক্লাস শুরু করি। দেখো প্রথমে পরপর দুটো আমি ভোকাবুলারি দিয়েছি, প্রথমটা সিনোনিম, পরেরটা অ্যান্টোনিম। তো প্রথমটা কি লিখেছি দেখো, ব্রেভ। ব্রেভ মানে প্রত্যেকেই জানো যে সাহসী, তাই এর সিনোনিম কি হওয়া উচিত? কাওয়ার্ড, টিমিড, বোল্ড, উইক। তাহলে এখানে সঠিক আনসার আসবে কি আমার? বোল্ড আসবে, বোল্ড। বোল্ড মানে সাহসী, উইক মানে সপ্তাহ, আর WEAK উইক মানে দুর্বল। যাক ওগুলো দিতে হয় আমি দিয়েছি। 2 নম্বর দেখো জেনারাস। জেনারাস মানে কি? উদার প্রকৃতির, উদার মনস্ক। তাহলে এর অ্যান্টোনিম কি নিতে পারে? দেখো কাইন্ড আছে, সেলফিশ আছে, অনেস্ট আছে, হ্যাপি আছে। তাহলে জেনারাস মানে কি বললাম? উদার মনস্ক। তাহলে এখানে তার বিপরীত শব্দ হওয়া উচিত সেলফিশ মানে স্বার্থপর। নেক্সট, হি ড্যাশ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে কি যায়। তাহলে এটা একটা অভ্যাসগত ঘটনা বোঝাচ্ছে। তাহলে অভ্যাসগত ঘটনা বোঝালে দেখো অবশ্যই এটা প্রেজেন্টের ব্যাপার, সে নিয়মিত স্কুলে যায়। তাহলে যাওয়া ইংরেজি গো আমরা জানি, কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমার আনসার হবে গোজ হবে। বাদ বাকিগুলো কিছু করার নেই, দিতেই হবে অপশন। নেক্সট, এইবার দেখো একটু অভিনবত্ব এনেছি ক্লাসটাতে। দ্য বয় ইজ প্লেইং উইথ এ বল। ঠিক আছে, বালকটি একটা বল নিয়ে খেলছে। এবার এটা আইডেন্টিফাই দ্য টেন্স, স্পেসের কারণে আমি এমসিকিউ আকারে দিলাম না। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? অর্থাৎ কি লিখেছি? টু ইয়ারসেলফ। তোমরা নিজেরা করবে, কি করবে? কমেন্ট সেকশনে সিরিয়াল নম্বর 4 দিয়ে টেন্সের নামটা একটু লিখে দেবে। ঠিক আছে, কোন টেন্সে সেন্টেন্সটা আছে, তোমাদের জন্যই দিলাম এটা। নেক্সট, রোহান ইজ গুড ড্যাশ ইংলিশ। রোহান ইংরেজিতে ভালো। তাহলে গুড হোক বা ব্যাড হোক, তার ডান দিকে যখন সাবজেক্ট থাকবে কোনো বিষয়, সেখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট লাগিয়ে দেব। ঠিক আছে, কখনো ইন নয়, অ্যাট আসবে আমার আনসার। 6 নম্বর, রনিতা ড্যাশ আ সং নাও। রনিতা এখন একটি গান কি গাইছে। নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অপশন কোনটা আছে? ইজ সিঙ্গিং আছে। ঠিক আছে, এবার যদি মনে করো নাও নেই, তাহলে কিন্তু আমি আনসারটা সিংস করে দিতাম, রনিতা সিংস এ সং। নাও আছে, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার সাজাও। নেক্সট, হি রাইটস আ লেটার। এটাও কিন্তু আইডেন্টিফাই দ্য টেন্স। আমি ব্র্যাকেটে টেন্স লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি হবে আইডেন্টিফাই দ্য টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এক্সামে অবশ্যই এবিসিডি করে অপশন থাকবে, বারবার বলি স্পেসের কারণে আমি এখানে লিখিনি। তাহলে ডু ইয়োরসেলফ। তাহলে দেখো 4 নাম্বার এবং 7 নাম্বার এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো। মানে WB SSC গ্রুপ সি তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই দ্য টেন্স। WBP কনস্টেবলে হয়তো টেন্সের উপর নাও থাকতে পারে, একটা ভিসি বা একটা এমসি মানে ন্যারেশন চেঞ্জ অবশ্যই থাকা উচিত, এবং একটা সিনোনিম, অ্যান্টোনিম বা অন্য ধরনের শূন্যস্থান, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যারা রেগুলারলি ক্লাস দেখে তাদের উদ্দেশ্যেই বলি, WBP কনস্টেবলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরই কোশ্চেন বেশি সেট হবে। 10 নম্বরের মধ্যে 5-6টা হওয়ার সম্ভাবনা আছে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।